হানাবাড়ির ডাইনি। একদিন সুভাষ নামের একটা ছেলে শহর থেকে তার ভাইয়ের বাড়ি ফিরছিল। শুভাশিস ওই হানাবাড়ির পাশ দিয়েই পেরোচ্ছিল, আর সেই সময় একজন তাকে পিছন থেকে ডেকে উঠল। শুভাশিস, এই শুভাশিস। শুভাশিস এদিক ওদিক তাকালো, কিন্তু কাউকে দেখতে পেল না। এদিক ওদিক কি তাকাচ্ছিস? এই তো তোর পিছনে আমি। এত বড় বাড়িতে আমি একলা থাকি, তুই আমার সাথে চলে এলে আমরা দুজনেই খুব মজা করব। আরে ভগবান, এটা আবার কোন আপদ? আরে, আমার প্রচন্ড খিদে পেয়েছে। এবার আমি আমার পেটের খিদে তোকে দিয়ে মেটাতে পারবো। আরে রে, বাঁচাও বাঁচাও, কে আছো? এ তো ডাইনির খপ্পরে পড়েছি আমি, আমাকে বাঁচাও। সুভাষিস তার ভাইয়ের বাড়ির দিকে ছোট লাগালো, তারপর গিয়ে ডাকাডাকি শুরু করলো। বিকাশ, ওই বিকাশ, দরজা খোল। আরে এত রাতে কে কে দরজা ধাক্কা দিচ্ছে? আরে সবিতা, তাড়াতাড়ি যাও, তোমার ভাই হবে হয়তো এসেছে। এত রাতে তাছাড়া আবার কে হবে? কি বললে তুমি? এত রাতে আর কে হবে তাছাড়া? কেন তোমার ভাই হতে পারে না? ভালো করে গিয়ে চোখগুলো দেখাও, ওটা তোমার ভাই হবে, আমার ভাই নয়। আমার ভাইয়ের তো আর খেয়ে দিয়ে কাজ নেই যে তোমার বাড়িতে আসছে বেশি বেশি বকছি। আরে মাথা মোটা বউ, ওর যাবতীয় সোনাদানা যা আছে সব আমার বাড়িতে রাখতে আসছে। যাও তাড়াতাড়ি গিয়ে দরজাটা খোলো। ও, তাহলে তুমি আপদ বলছো কেন? ঘরের লক্ষ্মী, যাই লক্ষ্মী যাই, দরজা খুলছি, আমি এক্ষুনি খুলছি। দরজা খুলতেই দেখে সুভাষিস ভীষণ ভয় পেয়ে দাঁড়িয়ে আছে দরজার সামনে। আরে বিকাশ ভাই, তোমার গ্রাম তো এত ভয়ঙ্কর, সেটা তো আমি আগে জানতাম না। কেন, কি হলো সুভাষিস ভাই, বলো। আর বলো না বিকাশ ভাই, ওই পুরো ভাঙা বাড়িটার সামনে দিয়ে আসতে গিয়েই একটা ডাইনির খপ্পরে পড়ে গেছিলাম। সে আমাকে ডাকাডাকি করছিল, আর একটু হলেই বলতে আমায় খেয়ে নিত। সে বলছিল আমি থাকলে নাকি তার পেটের খিদে মিটবে। কি বলছো ভাই? তোমার ওই দিক দিয়ে আসা একদম উচিত হয়নি, ওই দিক দিয়ে যেই আসে সেই নিখোঁজ হয়ে যায়। না না, আমি ওখানে একদম দাঁড়াইনি, আমি সঙ্গে সঙ্গে দৌড় লাগিয়েছি তোমার ঘরের দিকে। আচ্ছা, তুমি কিছু খাবার দাবার খাও, আর ভয়টয় পেও না। কালকে আমি ওই মুদ্রাগুলোকে কোনো সুরক্ষিত জায়গায় লুকিয়ে দিয়ে আসবো। পরের দিন সকালবেলায় চলো, ওই সোনার মুদ্রাগুলোকে ভালো কোনো সুরক্ষিত স্থানে আমরা লুকিয়ে দিয়ে আসি। তারপরে সেই সোনার মুদ্রাগুলোকে নিয়ে দুই ভাইয়ে যায় সেগুলোকে লুকানোর জন্য কোনো সুরক্ষিত স্থানে। দেখো ভাই, রাস্তার মধ্যে কিন্তু সেই হানাবাড়ি আসবে, তুমি আবার ভয় পেও না। আমাদের দুজনকেই সতর্ক থাকতে হবে কিন্তু। আর কিন্তু এই গ্রামের অন্য রাস্তা নেই, ওই পথ দিয়েই যেতে হবে। না না বাবা, আমি যাব না, তুমি যাও। আরে এত ভয় পেলে কি করে চলবে, আমি আছি তো সঙ্গে। আমি কি তোমাকে এমনি ছেড়ে দিয়ে চলে আসবো? চলো। তারপর সেই রাস্তা দিয়ে সেই যেতে থাকে, একে অপরের সাহস জুগিয়ে। সেই রাস্তা অবশেষে চলেই আসে হানাবাড়ির সামনে। তারা দুই ভাই ভীষণভাবে ভয় পেয়ে যায়। অনেক বিচিত্র বিচিত্র আওয়াজ আসতে থাকে হানাবাড়ি থেকে। দাদা, আমার ভীষণ ভয় করছে গো, আমার ভীষণ ভয় করছে। খাবার তো দেখছি মুখের সামনে, এখন আর তোরা কিছুতেই বাঁচবি না। দেখো, বলেছিলাম ডাইনি আসবে, ওই দেখো আমাদের সামনে দাঁড়িয়ে আছে। আহ, এত ভয় পেলে হবে না, তুমি আমার পিছনে থাকো, তারপরে বাকিটা আমি দেখছি। সাহসগিরি দেখাতে গিয়ে বিকাশই আগে গিলে ফেললো সেই ভয়ঙ্কর ডাইনি। বিকাশ ভাই আমার, আমাকে কারো সাহায্য এখান থেকে আনতেই হবে, এখানে থাকলে তো আমাকেও গিলে ফেলবে। তারপর সে দৌড়ে গ্রামে ফিরে যায়। বৌদি, দরজাটা খুলুন বৌদি, দরজাটা খুলুন। কি হলো সুভাষিস, এত হাঁপাচ্ছ কেন? কি হয়েছে? অনেক বড় বিপদ হয়ে গেছে বৌদি, দাদাকে গিলে ফেলেছে ওই হানাবাড়ির ডাইনিটা। তুমি তাড়াতাড়ি চলো। না, এটা হতে পারে না, এটা কি বলছো তুমি? হ্যাঁ বৌদি, সত্যি বলছি, যা ঘটেছে আমার চোখের সামনেই ঘটেছে। আমি তাড়াতাড়ি করে পালিয়ে এলাম যাতে কারো সাহায্য নিয়ে যেতে পারি। তারপর সবিতা বাড়ির ভিতরে যায়, আর সে ভাবতে থাকে যে এখন কি করা যায়। ততক্ষণে সুভাষিস কিছু গ্রামবাসীদের জড়ো করে। তারপর গ্রামবাসী আর সবিতা মিলে সবাই ওই হানাবাড়ির দিকে রওনা হয়। আরে ও ডাইনি পিশাচিনি, আমার স্বামীকে গিলে ফেললি, সামনে বেরিয়ে আয় বলছি। আরে বৌদি, তোমার কি ভয় ডরও লাগে না নাকি? এইভাবে ডাইনিকে ডাকছো? ভয় তো সবারই লাগে, আমারও লাগছে, কিন্তু আমি আমার স্বামীকে বাঁচানোর জন্য সবকিছু করতে পারি।
ততক্ষণে সে বিকট চেহারা নিয়ে ডাইনি সেখানে পৌঁছে যায়। সমস্ত গ্রামবাসী ভীষণ ভয় পেয়ে যায়। ওরে বাবা রে, এ এ তো কানেই শুধু শুনেছিলাম যে ডাইনি আছে হানাবাড়িতে, কিন্তু এ তো নিজে চোখে দেখে বুঝলাম এ কত বিকট ভয়ঙ্কর দেখতে। সবিতা বোন, তোমার বর তো ডাইনির পেটেই আছে, তো তুমিও একসাথে চলেই যাও ওর পেটে, মজা করো একসাথে গিয়ে। আমাদেরকে ছেড়ে দাও, চলো চলো হে, আমাদের সবাই চলো, আমরা ওই ডাইনির পেটে কেউ যেতে চাই না। চলো চলো চলো। ভিতর ডিম কাপুরুষ কোথাকার, যাও এখান থেকে যাও। তারপর সব গ্রামবাসীরা ভয় পেয়ে সেই জায়গা থেকে পালিয়ে যায়। এই গ্রামবাসীরা কোথায় চলে যাচ্ছিস? এই ডাইনি, ওদের ছাড়। দেখ আমি এখানেই দাঁড়িয়ে আছি। কোথায় আমার স্বামী? কেন ঘিরে ফেলেছিস? বের কর আমার স্বামীকে যেমন করে হোক। আমি তোকে কিছুতেই ছাড়বো না। বের কর আমার স্বামীকে। ও বৌদি, তোমার কি মাথা ফাতা খারাপ হয়ে গেছে নাকি? একটু ভালোভাবে কথা বললেও তো ব্যাপারটা ম্যানেজ হতে পারে। তুই কি সেই যে কালকে এখান থেকে বেঁচে ফিরে গিয়েছিলিস? আজ এসেছিস? ওকে তুই ছাড়। তোর সাহস থাকলে তুই আমাকে কিলে দেখা। ভাই, তুমি এখন দূরে সরে যাও। সুভাষিস তখন ভয়ে একটা গাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে পড়ে। তোর মাথাটা দেখছি সত্যি করেই খারাপ। হ্যাঁ হ্যাঁ, খা না আমাকে। ভয় পাচ্ছিস কেন? ভাবছিস আমাকে খাবি কি খাবি না? তারপর সেই ডাইনির ভীষণ মাথা গরম হয়ে যায় আর সবিতাকেও হাঁ করে তার পেটের মধ্যে ভরে নেয়। সবিতা যেটা চাইছিল ঠিক সেটাই হলো। সেও ডাইনির পেটের মধ্যে পৌঁছে গেল। ওগো, তুমি ঠিক আছো তো? আরে সবিতা, তুমি এখানে কি করে এলে? তোমার এখানে আসা একদম উচিত হয়নি। কি করে না আসি বলো? আমার লক্ষ্মী ঠাকুর তো তোমার কাছেই ছিল। হে ভগবান, তুমি দেখছি পাগল নও, তুমি বদ্ধ পাগল। তারপরে সবিতা একটা শাড়ির আঁচলের ভেতর থেকে একটা বজরংবলীর মূর্তি বের করে। জয় সিয়ারাম। হে প্রভু বজরংবলী, হে হনুমানজি, আপনি আপনাদেরকে রক্ষা করুন। আমি আপনার ওপরই ভরসা করে এই ডাইনির পেটে চলে এসেছি। এবার আপনি আমাকে আর আমার স্বামীকে রক্ষা করুন প্রভু। আপনার মহিমা দেখান। তুমি পাগল হলেও এইদিকে তুমি একদম ঠিক করেছো। জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। হনুমানজি জয়গান লাগাতেই হনুমানজির শরীর থেকে একটা দিব্য আলোর জ্যোতি বেরোতে লাগলো। তারপরে বজরংবলী ছোট মূর্তি ধীরে ধীরে বড় হতে লাগলো। আরে, আমার পেটের ভিতর কি হচ্ছে? আমার একদম সহ্য হচ্ছে না। আমার প্রচন্ড জ্বালা যন্ত্রণা করছে। আরে, কি হচ্ছে আমার পেটের ভিতরে? কি হচ্ছে? আমি আর এই যন্ত্রণা সহ্য করতে পারছি না, পারছি না। ডাইনি তার জ্বালা যন্ত্রণায় ভীষণ ছটফট করতে লাগলো। ডাইনির পেটের ভেতরে বজরংবলীর মূর্তি ধীরে ধীরে বড় আকার ধারণ করতেই লাগলো। সে যেন আর কোনো অন্ত নেই তার। আর এদিকে ডাইনিও তার আকার বড় করতে লাগলো। এক সময় পেটের ভেতর থেকে ফেটে বেরিয়ে চলে এলো বজরংবলী। ডাইনি ওখানেই মরে পড়ে থাকলো। ডাইনির বিনাশ হয়ে গেল। বজরংবলীর মূর্তিও ছোট হয়ে আবার সবিতার হাতে চলে এলো। তারপরেই সবাই হনুমানজির নাড়া লাগাতে লাগলো। जय महाबली बजरंग बली की जय। जय बजरंग बली, बोलो जय जय हनुमान जी हनुमान की जी की जय। जय।